সাগরে না গুয়াহাটি শহরে। হ্যালো এভরিওয়ান, যেহেতু আগে তোমাদেরকে বলেছিলাম এবার ভ্যাকেশনে আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে একটা কাজ এসে যাওয়ায় যেতে হয়েছে গুয়াহাটি। যেহেতু এটা সাইরং কলকাতা ট্রেন ছিল, এসে গিয়েছিলাম লালা রেল স্টেশনে। এই ট্রেনে এটা আমার প্রথম জার্নি ছিল, তাও আবার একা। যেহেতু এসি কোচ অনেক পিছিয়ে ছিল, যেতে যেতে রাস্তাটাই শেষ হচ্ছিল না। তারপর দেখছি ট্রেন হর্ন দিয়ে দিয়েছে ছেড়ে দেবে, তাই যেটা পাশে ছিল ওটাতেই উঠে গেলাম। আমার কোচটা ছিল অনেকই পিছিয়ে, তাই রেলেরই একজন স্টাফ আমাকে হেল্প করে দিলেন। তারপর ফাইনালি আমি আমার কোচে এলাম, আর মনে যেন অল্প শান্তি ফিরে পেলাম। যেহেতু কয়েকদিন অনেক বিজি ছিলাম, তাই আর ব্লগগুলো শেয়ার করা হচ্ছিল না। এখন যারা যারা প্ল্যান করছো ঘুরতে যাওয়ার বা বাইরে যাওয়ার, অল্প দেখে শুনে যাবে, কারণ রাস্তাটা অনেকই খারাপ। যাওয়ার সময় ততটা বুঝিনি। জানলার দিকে ন্যাচারাল ভিউ আর অন্যান্য ট্রেন, ওগুলো দেখেই যাচ্ছিল দিনটা। সাইরং গুয়াহাটি ট্রেনের স্টপেজ তো কাটলিছড়াতে আছেই। সাইরং কলকাতার স্টপেজটা কখন যে দেবে, একই আশায় আছি আমরা কাটলিছড়ার সবাই। গুয়াহাটি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল। স্টেশনে পৌঁছে দেখি গিয়েছিলাম সাগরে না গুয়াহাটি শহরে। মানে অনেকগুলো রাস্তায় জাম ছিল জলের জন্য। এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা যাওয়ার প্ল্যান করছো দেখে নাও কি অবস্থা। তো স্টেশন থেকে চলে গিয়েছিলাম আমার মাসির ঘরে। সারাদিনের জার্নিতে আমার যেমন মাথা ব্যথা করছিল, মাসি প্রথমে দিলেন চা, তারপর গরম গরম ভাত।